নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো লোটে মাছের ঝুড়ো। এই লোটে মাছের ঝুড়ো গরম ভাত দিয়ে খেতে লাগে দুর্দান্ত। আমি যে পদ্ধতিতে লোটে মাছ বানাবো আপনারাও সেই পদ্ধতিতে একবার লোটে মাছ বাড়িতে বানিয়ে দেখবেন। খাওয়ার সময় মুখে একদমই কাটা পড়ছে না। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 500 লোটে মাছ নিয়ে নিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটা প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। লোটে মাছগুলো এবার দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন, একদমই লো করবেন না, কারণ লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বের হবে। লোটে মাছ থেকে যে জলটা বেরোবে সেই জলেই লোটে মাছটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন কি পরিমাণ জল বেরিয়েছে। আস্তে আস্তে জলটা যখন শুকিয়ে যাবে তখন লোটে মাছগুলো ফ্রাই হতে শুরু করবে। দেখুন জলটা শুকিয়ে গেছে আর লোটে মাছগুলো নিচ থেকে হালকা করে ফ্রাই হতে শুরু করেছে। এক পিঠ ফ্রাই হয়ে গেছে। আমি হালকা করে মাছগুলো উল্টে দিচ্ছি যাতে নিচটাও ভালো করে ফ্রাই হয়ে যায়। দেখুন মাছ ফ্রাই হয়ে গেছে। এবার আমি মাছটা ঠান্ডা হতে দেব। দেখুন মাছ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মাছগুলোর থেকে কাঁটাগুলো বের করে নিচ্ছি। কতটা সহজেই মাছের ভেতর থেকে কাঁটাগুলো বেরিয়ে আসছে, আমাকে কোনো কষ্টই করতে হচ্ছে না। এইভাবে আমি সব কাঁটাগুলো বেছে ফেলবো। দেখুন কাটা বাছা হয়ে গেছে। ওই প্যানের মধ্যে আমি 4 চামচ তেল দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন। 2টো মিডিয়াম সাইজের আলু আমি আলু ভাজার মতো করে কেটে রেখেছিলাম। আলুটা এবার কিছুটা ফ্রাই করে নেব। দেখুন আলুটা কিছুটা ফ্রাই হয়ে গেছে। এইবার দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আলুর সাথে ফ্রাই করব। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। একটা ছোট সাইজের পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন আমি বেটে রেখেছিলাম। পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। আর দেব একটা টমেটো কুচি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই সময় নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। সবকিছু ভালো করে ফ্রাই করে নেব। সবকিছু ফ্রাই গেছে। এইবার দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এই রান্নাটায় খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, কিন্তু খেতে হয় দুর্দান্ত। মশলা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে আমি কাটা ছাড়িয়ে রাখা মাছটা অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি আর দেব কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা সর্ষের তেল দিতে পারেন। আমি খুব বেশি তেল ব্যবহার করি না, তাই জন্য তেলটা স্কিপ করলাম। দেখুন, লোটে মাছের ঝুড়ো আমাদের একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।